আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে। জীবনটা শেষ করে দিয়েছে। আজকে তার এত দিনের স্বপ্ন, এবং আমি যে বাপুতি করে সেই স্বপ্ন তিন করে ধরে ধরে দিলাম, একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো উলটপালট করে দিচ্ছে। আমাদের সার্বজনীন পিসিকে নিজের স্টান্টবাজি এবং নাটকবাজি বন্ধ করতে বলল কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন, পিসির নাটকবাজি ধরে ফেললো কলকাতা হাইকোর্ট এবং পরিষ্কার জানিয়ে দিল এই যে আরজি কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে নাটকবাজিটা করছিল কলকাতা হাইকোর্টে, সেটা এবার বন্ধ করতে হবে। আরজি কর কাণ্ডে এই সিভিক সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্য আবেদন করলো একেবারে কলকাতা হাইকোর্টে। আপনারা জানেন এই কাণ্ডে তদন্ত করছে সিবিআই। তার আগে 5 দিন তদন্ত করেছিল, প্রথম 5 দিন তদন্ত করেছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ এবং সিবিআই কি তদন্ত করেছে সেটা আপনারা ভালো করে জানেন, নতুন করে আর বলার কিছু নেই। সিবিআই তদন্ত করে সিভিক সঞ্জয়কে দোষী প্রমাণিত করে ফাঁসি চেয়েছে। হাইকোর্টে আবার রাজ্য সরকারের নাটকবাজি করে আবার সিভিক সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেল। সেই নিয়ে আবার মামলা শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে সিবিআই, এবং আজকে কলকাতা হাইকোর্টে যা হবার তাই হলো। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একেবারে মুখে ঝামা ঘষে দিল কলকাতা হাইকোর্ট। যদিও এই সরকারটা এখন লজ্জা শরম বলে কিছুই নেই। আমি জানি না আমাদের টাকা খরচা করে তারা এবার সুপ্রিম কোর্টে আরো একবার মুখে ঝামা ঘষতে ছুটবে কিনা, কিন্তু এই বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি? কে গিয়ে এসে বলবে পিসি অনেক হয়েছে, এবার খান্তি দাও, আমাদের পয়সা টাকা নষ্ট করে জলের মতন উড়িয়ে আর নিজের মান সম্মান বিসর্জন দিও না, আমাদেরকে আর ছোট করো না, এইটা কে বলবে? কি হলো আজকে কলকাতা হাইকোর্টে আরজি কর কাণ্ড নিয়ে? কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখে একেবারে ঝামা ঘষে দেওয়া হয়েছে, কান মুলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আরো একবার কানমলা খেলো আমাদের রাজ্য সরকার। বেশি পাকামি আর নাটকবাজি করতে গেলে যা হয় তাই হয়েছে। একেবারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ আমাদের রাজ্য সরকারের দুটো কান মুলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আরজি কর কাণ্ডে এই সিভিক সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আরজি খারিজ হয়ে গেল এবং সিবিআই এর আবেদন এখানে গ্রহণযোগ্য হলো। আদালত আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার যে মামলা করেছে সেই মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই। বেফালতু আমাদের ট্যাক্সের টাকা একেবারে বড় লোকের বকাটে মেয়ের মতন উড়িয়ে দিচ্ছে আমাদের রাজ্য সরকার। আজকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল যে এই মামলা খারিজ। তদন্তকারী সংস্থা সিবিআই যে মামলা করেছে সেটাই রয়ে গেল। এবং আপনারা জানেন যে আরজি কর কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদা আদালত। চার্জশিটে তাকেই একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছিল সিবিআই এবং আদালতে সিবিআই শিয়ালদা আদালতে সিভিক সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়েছিল, কিন্তু শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম মনে করেননি, তাই সিভিক সঞ্জয়কে মৃত্যুদণ্ড দেননি, তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। সিবিআই এর প্রতিবাদে কলকাতা হাইকোর্টে সিভিক সঞ্জয়ের ফাঁসি চেয়ে আবেদন করেছিল। এবং অদ্ভুত ব্যাপার যে নির্যাতিতার পরিবার, আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারও সিবিআই এর কাছে এবং কলকাতা হাইকোর্টে পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা এই কাণ্ডে সিভিক সঞ্জয়ের ফাঁসি চায় না, কারণ সিভিক সঞ্জয়কে ফাঁসি দিলে বাকি অপরাধীদের আর কোনোদিন ধরা যাবে না। কলকাতা পুলিশও ধরেনি, সিবিআইও ধরেনি আসল অপরাধীদের, সেটা তো আলাদা কথা, কিন্তু সিভিক সঞ্জয় যদি ফাঁসি হয়ে যায় তাহলে আর কোনো অপরাধীকে ধরা যাবে না, এটা বুঝতে পেরেছেন স্বয়ং আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিবারও। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই সিভিক সঞ্জয়কে ফাঁসিতে ঝোলানোর জন্য এত লাপালাপি এত দাপাদাপি শুরু করেছে সেটা এই রাজ্যের মানুষের ভালো করে বোঝা দরকার। এবং সেটা কলকাতা হাইকোর্টে বুঝে গেছে যে রাজ্য সরকার নাটকবাজি করছে। ফলে আজকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের যে মামলা ছিল সিভিক সঞ্জয়ের ফাঁসির আদেশ চেয়ে নির্দেশ চেয়ে মামলা, সেটাকে খারিজ করে দিল। এবং শুক্রবার এই দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত করছে
একজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে শিয়ালদা আদালতে রায় দেওয়া হয়েছে, হাইকোর্টও রায় দেবে। সিবিআই এখনো তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে, তাদের আবেদনই গ্রহণযোগ্য, তারা ফাঁসি চেয়েছে এই ঘটনার জন্য। ফলে আবার আগ বাড়িয়ে নাটকবাজি করে মমতা সরকার কোথাও কিছু নেই, কাউকে কিছু জানানো না, সিবিআই কে না নির্যাতিতার পরিবারকে, আগ বাড়িয়ে কলকাতা হাইকোর্টে চলে এলো সিভিক সঞ্জয়ের ফাঁসি চাইতে। এই আবেদন গ্রহণযোগ্য নয়, এই মামলা খারিজ করে দেওয়া হলো। ওই যে বললাম না, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি? কে পিসিমণিকে গিয়ে বলবে এবার ক্ষান্ত দাও, আর নাটকবাজি করো না? পৃথিবীতে বিশ্বে বাংলার মানুষ অনেক নাটকবাজি লক্ষ্য করলো এই কদিনে, এই কয়েক মাসে। এবার নাটকবাজিটা বন্ধ করুন, আমাদের টাকা এভাবে খোলামকুচির মতন ওড়াবেন না। তবে আমার মনে হয় না পিসি এটা শুনবে। কলকাতা হাইকোর্টে লড়েছে, এবার সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের পেছনে কোটি কোটি টাকা খরচা করে আমাদের টাকা আবার ওড়াবে, আবার সুপ্রিম কোর্টে কান মোলা দিয়ে আমাদের রাজ্য সরকারকে ছেড়ে দেবে। কাদের হাতে দিয়েছেন এই রাজ্যের দায়িত্ব? পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, যারা শুধুমাত্র নিজের ইগোর জন্য মানুষের টাকা খোলামকুচির মতন উড়িয়ে দেয়, কলকাতা হাইকোর্ট আজকে কান মুলে ছেড়ে দিল, তাদের হাতে আপনারা এই রাজ্যের দায়িত্ব দিয়ে রেখেছেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে রাজ্যের আবেদন উড়িয়ে দিল এবং আমাদের কেন্দ্রের যিনি ডেপুটি সলিসিটর জেনারেল ছিলেন সেই রাজদীপ মজুমদার লালু প্রসাদ যাদবের মামলার প্রসঙ্গ টেনে এনেছিলেন এবং পরিষ্কার বলেছিলেন এই লালু প্রসাদের মামলার ক্ষেত্রেও রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হয়নি। আদালতে রাজ্যের পাল্টা যুক্তি ছিল যে তদন্ত বা আইন শৃঙ্খলা রাজ্য সরকারের বিষয়, আরজিকর কাণ্ডে তদন্ত রাজ্যের পুলিশে শুরু করেছিল, পরে সিবিআই কে তা হস্তান্তর করা হয়, ফলে রাজ্যের আবেদন গ্রহণ করা উচিত। কিন্তু নির্যাতিতার পরিবার, সিবিআই এদেরকেই সাপোর্ট করলো কলকাতা হাইকোর্ট এবং সেই রায় বহাল রাখলো। রাজদীপ মজুমদার কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল, সিবিআই আইনজীবী হয়ে লড়েছেন। এই রাজদীপ মজুমদার এই মুহূর্তে যার প্রতিবেদন আপনারা দেখছেন, সেই মানবগড় হয়ে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়েছিলেন এই রাজ্য সরকার মমতা সরকারের বিরুদ্ধে, যাতে মানবগড় সাংবাদিককে জামিন দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার পুরো প্রশাসন, তার সমস্ত আইনজীবী, পুরো পুলিশ প্রশাসন সাংবাদিক মানব গুহকে আরো বেশি দিন জেলে আটকে রাখার জন্য বিনা কারণে। অপরাধটা আমার কি ছিল? আমি শুধু এটা বলেছিলাম যে ইকবালপুর এবং মমিনপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, মুসলিমরা হিন্দুদের উপর আক্রমণ করে, এই বলাটা ছিল আমার অপরাধ। এটা তো আমি আজীবন বলেই যাব, ইকবালপুর মমিনপুরের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, আজীবন বলে যাব। এই রাজদীপ মজুমদার কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল, এখন সিবিআই আইনজীবী, তিনি আমার হয়ে লড়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হারিয়ে আমাকে কলকাতা হাইকোর্ট থেকে জামিনে মুক্ত করেছিলেন, যার জন্য আমি এখন আপনাদের সামনে প্রতিবেদন করতে পারছি। আজকে আবার রাজ্য সরকারের মুখে ঝামা ঘষে দিল কলকাতা হাইকোর্ট, কিন্তু আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লজ্জা আছে। আবার দেখবেন আজকালের মধ্যেই কপিল সিব্বলকে কোটি টাকা দিয়ে ভাড়া করে সুপ্রিম কোর্টে এরা ছুটবে, আবার রাজ্যের মুখ পড়াবে, আবার রাজ্যে আমাদের কষ্টের ট্যাক্সের টাকা নষ্ট করবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এ রাজ্যে ঘটে চলা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।